বুকে আমার ছোট্ট একটা কাঠের তৈরি ঘর, দক্ষিণমুখী জানালা, চারিদিকে সবুজ প্রকৃতি, পাখিদের কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙবে, যেখানে এক স্বর্গীয় সুখ বিরাজ করবে। ওয়েলকাম টু অনির্বাণ ব্লগ। অনির্বাণ ব্লগে তোমাদের খুব 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 স্বাগত। তো আগে যে লাইনটা আমি বললাম সেটা আমার একান্তই নিজস্ব ভাবনা। তো আমার মতো যদি কেউ পাহাড়কে ভালোবেসে থাকো, অবশ্যই এই ব্লগটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে। ভিডিওতে তোমরা দেখেছো আমরা পেলিংয়ের স্কাইওয়াক এবং বৌদ্ধ মনস্ট্রি কিভাবে ভিজিট করেছি। যদি না দেখে থাকো আমাদের আগের ভিডিওটা চেক আউট করে নাও অনির্বাণ ব্লগ 1-2-তে। আজকে আমরা পেলিংয়ের 5টা জায়গা মূলত ভিজিট করব: রিমভি ওয়াটারফলস, রিমভি রিভার, অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এন্ড খিচিপিরি লেক। আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা এই গাড়িটি দিয়ে আজকে ভিজিট করব। প্রথমে 3000 টাকা ভাড়া বলেছিল, তো আমরা অনেক করে বলার পর 2500 টাকায় রাজি হলো। তো উনি শুধু সিকিমে বা পেলিংয়েই গাড়ি চালায় না, শিলিগুড়ি থেকেও চাইলে তোমরা ওনার গাড়ি করে পেলিংয়ে বা সিকিমের অন্যান্য জায়গায় ভিজিট করতে পারো। ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পূর্ব দৃশ্য দেখতে দেখতে চলো আমরা এগিয়ে যাই আমাদের আজকের প্রথম গন্তব্য রিমভি ওয়াটারফলসের উদ্দেশ্যে। উঠে প্রায় 20 থেকে 25 মিনিট চলার পরে আমরা পৌঁছে গেলাম রিমভি ওয়াটারফলসের সামনে। তো দেখো তোমরা কি সুন্দর ওয়াটারফলসটা। আমি তো এসে একটু লাফালাফি করে নিলাম, কটা ফটো তুলে নিলাম, ভীষণ ভালো লাগলো। কারণ সিকিমে অনেক ফলস দেখা যায়, মানে আমরা দেখেছি 2-3 দিনে। তো এই 2-3 দিনের জার্নিতে এই ফলসটাই সব থেকে বড়। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হবে রিমভি রিভার, অরেঞ্জ গার্ডেন প্লাস রিমভি রিভার। বলে রাখা ভালো, এই রিমভি ওয়াটারফলস থেকেই রিমভি রিভার তৈরি হয়েছে, যেটা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন প্লাস রিমভি রিভার। চলো সেই গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। তো সামনে যে দেখতে পাচ্ছ ইয়েলো কালার ড্রেস পরা ভাইটি, সে হচ্ছে আমাদের হোমস্টের একজন। সে আজকে আমাদের গাইড হিসেবে এসছে। সিকিমের লোকজন থেকে এখানে কোনো টিকিট প্রাইস নেওয়া হয় না, এমনিতে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে পার পার্সন। অরেঞ্জ গার্ডেনে ঢুকেই আমরা প্রথমে একটা দোকান পেলাম, সেখানে অরেঞ্জের আচার বা অন্য কোনো আচার এবং আখরোট এখানে পাওয়া যায়। আখরোট যেরকম কাশ্মীরে মানে ফলে, সেম টু সেম সিকিমেও ফলে, পেলিংয়েও ফলে। এগুলো এখানে কম দামেই পাওয়া যায়, এত বেশি দাম নয়। এখানে পার প্যাকেট 50 টাকা 60 টাকা এরম করে থাকে, মূলত 10টা এরম টাইপস অফ থাকে, বাট ভীষণ ভালো, ভীষণ সুন্দর অরেঞ্জ গার্ডেনটা। তো এখন মূলত ছোট ছোট কুড়ি বেরিয়েছে শুধুমাত্র অরেঞ্জে, বিকজ অফ এখন সিজন নয়, সিজন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মান্থ। তোমরা যদি ডিসেম্বর জানুয়ারিতে আসো তাহলে মানে কমলা লেবুগুলো একদম পাকাপোক্ত দেখতে পাবে। তো চলো, নিচে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, চলো নিচের দিকে আমরা চলে যাই রিমভি রিভারের পাশে। তো এখানে মোমো, চা, কফি এসব মূলত পাওয়া যায়, আচার, আখরোট এই সমস্ত কিছুই পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো বা তোমরা টিফিন করতে পারো। তো চলো, রিভারটা ভীষণ সুন্দর, দেখো কতজন এখানে বসে আছে, ছবি তুলছে। তো আমরাও খুব এক্সাইটেড ছবি তোলার জন্য। তো এই রিমভি রিভারের কথা বলে রাখি, এটা মূলত তৈরি হয়েছে রিমভি ওয়াটারফলস যে দেখালাম তোমাদের প্রথম ভিউ পয়েন্ট, সেখান থেকেই তৈরি হয়েছে। তো দেখো তোমরা একটু উপভোগ করো, আমরা এদিকে কটা ছবি তুলে নিই। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য খিচিপিরি লেকের উদ্দেশ্যে। তো খিচিপিরি লেক সম্বন্ধে দুটো কথা বলে রাখি। এখানকার লোকেরা খিচিপিরি লেককে পবিত্র স্থান হিসেবে মনে করে, এবং এরা এটাও মনে করে এখানে যদি মন থেকে কিছু চাওয়া যায় সেটা নাকি পাওয়া যায়। তো তোমরা চাইলেই এই জায়গাটা ভিজিট করতে পারো। বলতে আমরা চলে এলাম খিচিপিরি লেকে। তো খিচিপিরি লেকে ঢোকার জন্য আমাদের যে টিকিট প্রাইস সেটা হচ্ছে 30 টাকা করে পার পার্সন। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খিচিপিরি লেক যাওয়ার রাস্তা। আর সাইডেই তোমরা একটা ছোট্ট জলাশয়ের মতো দেখতে পাচ্ছ, যেখানে অনেকজন লোক দাঁড়িয়ে আছে। এখানে মাছকে খাওয়ানো হচ্ছে। বেসিক্যালি যাদের মনের বাসনা পূর্ণ হয় তারা এই মাছগুলোকে এখানে জীবনদান করে। তো চলো, লাস্টে আমরাও মাছকে খাওয়াবো, তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। চলো এখন চলে যাই খিচিপিরি লেক দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, তো এবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। তো দেখতেই পাচ্ছ আমার এই মুখটাকে, আবার সেই চুলটা ঠিক করছি, চুলটা ঠিক করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, এটা আমার আদাত বলতে পারো। তো এই আদাতটা করতে ভালো লাগে, তার জন্য। যাই হোক, এই জায়গাগুলো এত শান্ত না বন্ধুরা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
সত্যি অনেক শান্তি আছে এই সমস্ত জায়গাকে। আর গভর্নমেন্ট অফ সিকিমের একটা জিনিস খুবই ভালো লাগলো, যে ওরা শুধুমাত্র সবুজকেই ভালোবাসে, আর আমরা তো সবুজকে কাটতেই ব্যস্ত। যাই হোক, গাছ লাগানোটা খুব দরকার বন্ধুরা। তো এটা তোমরা সবাই মিলে প্লাস আমরা সবাই মিলে উদ্যোগ নিই, তাহলে আমাদেরও ওই দিককার জায়গাগুলো গাছে গাছ হয়ে যাবে, আমাদেরকে বাঁচাতে পারবে না। তো চলো এখন দেখো এই খিচিপিড়ি লেকটাকে আর এনজয় করো। আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না, এখানেই উইশ করতে হবে। বলে রাখা ভালো, তোমরা চাইলে খিচিপিড়ি লেকেতে এসেও থাকতে পারো, এখানেও তুমি হোমস্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে, প্লাস হোটেলও অ্যাভেলেবেল পেয়ে যাবে। বন্ধুরা, আমরা খিচিপিড়ি লেককে দেখে এবার এগিয়ে চলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনের পথে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস স্পেলিং এর মধ্যে খুবই সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে এখানে ভিজিট করতেই পারো। তো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তার সামনে আমরা চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যে ফলসটা দেখা যাচ্ছে এটা কিন্তু মেইন ওয়াটারফলস নয়। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যেতে হলে আমাদেরকে সিঁড়ি দিয়ে যেতে হবে। চলো আমাদের সাথে তোমরাও যাবে। তো এখানে সাইডে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, এখানে চাইলে তোমরা লাঞ্চ করে নিতে পারো, মোমো, চাউমিন, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো ওপরে উঠে একটা দিদির দোকান পেলাম, এখানে বুদ্ধিস্ট কালচারের যে ড্রেসটা সেটা পাওয়া যায়, 100 টাকা করে পার ড্রেস। তো আমি আর মা পরে নিলাম, খুব ইচ্ছে ছিল পরার। তো পরে একটু নাচানাচি করে নিলাম, একটু ভিডিও করে নিলাম, একটু ছবি তুলে নিলাম। তো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। এটা যে কিভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেটে গেল বন্ধুরা, আমি নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চোখের সামনে এত সুন্দর একটা খাবারকে ফেলে রেখে আর থাকতে পারছি না সত্যি। তো চলো এই খাবারটাকে এনজয় করি, কারণ পাহাড়ের এই ঠান্ডাতে এই এত সুন্দর সুন্দর গরম অর্গানিক খাবার খেতে কার নাই বা ভালো লাগে।